দেখছেন গ্লোবাল টেলিভিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উম্মে হাবিবা খান অ্যানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রমজানের এই বিশেষ আয়োজন ইসলামের মহিষী নারী এই অনুষ্ঠানে। আশা করছি যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের আজকের আয়োজনে আমরা আলোচনা করব নবী কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বরাবরের মধ্যে আমাদের সবার প্রিয় উম্মে কুলসুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছো না তোমরা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে তো আমরা নবী কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। শুরুতেই ওনার পরিচয়টা জেনে নিই। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজ মেয়ে ছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 33 বছর, এটা নবুয়তের 7 বছর আগেকার ঘটনা, তখন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয় আর কি। এরপরে তার নামকরণ করা হয় রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তার পরিচয় বলতে বসলে কি বলবো বলো তো? বলবো যে তিনি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, তার কন্যা মা খাদিজা তার যুগের শ্রেষ্ঠ নারী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন তার কন্যা। তারপরে উসমান জুন্নুর আইন, দুটো নূরের অধিকারী যিনি, এবং আশারায়ে মুবাশশারা, পৃথিবীতে বেঁচে থাকতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার স্ত্রী, এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতের নারীদের সর্দারনী হবেন তার বোন। মানে বহুবিধ গুণাবলীতে আসলে তিনি ভূষিত, মানে তার পরিচয় করে শেষ করা যাবে না আসলে তার মর্যাদা। আচ্ছা, মুসলিম হওয়া নিয়ে একটা স্টোরি আছে, সেটা হ্যাঁ, মুসলিম হওয়া নিয়ে স্টোরি হচ্ছে যে আমি আগেই বলেছি যে নবুয়তের 7 বছর আগে তার জন্ম হয়েছে, মানে একটু বুঝতে শিখেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আসা শুরু হলো, তাই না? এবং আমরা জানি যে প্রথম মুসলিম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা, তিনি ইসলাম গ্রহণের সাথে সাথে তার কন্যারাও তার সাথে ইসলাম গ্রহণ করেছিলেন। অর্থাৎ আওয়ালুল মুসলিমিন, যেটা সূরা ওয়াকিয়াতে এসেছে যে প্রথম দিকের মানুষেরা হবে বেশি, তারা সেই প্রথম দিকের মানুষ ছিলেন। একেবারে শুরুতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা মূলত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপু, মুসলিম হওয়ার জন্যই কিন্তু তাকে হিজরত করতে হয়েছিল, সেটা একটু জানতে চাই। হ্যাঁ, তারও আগে আমি তার বিবাহের কথাটা বলি যে যখন তিনি কিশোরী তখন তার আবু লাহাবের ছেলে উতবার সাথে বিয়ে হয়েছিল। কিন্তু স্বামীর গৃহে যাবার আগেই আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা লাহাব নাজিল করলেন, তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা বলল যে যদি তোমরা মুহাম্মাদের কন্যাকে তালাক না দাও তাহলে তোমাদের সাথে আমার উঠা বসা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু উতবা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়েছিল। তারও আগে একটা চমকপ্রদ কথা আছে। কথাটা হচ্ছে যে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত কমনীয় সুন্দরী ছিলেন। আমি একটু পরে তার সৌন্দর্যের কথা বর্ণনা করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তাকে ভীষণভাবে ভালোবাসতেন। তো যখন উতবার সাথে বিয়ে হয়ে গেল তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় ভেঙে খান খান হয়ে গেল। তিনি কার সাথে শেয়ার করবেন বুঝতে পারছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শেয়ার করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা, যেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাত্র আছে সেখানে আবু লাহাবের ছেলের সাথে বিয়ে হতেই পারে না। তার আবু লাহাবের ঘরে যাবার আগেই তালাক হয়ে গেল। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই কিন্তু রুকাইয়ার বিয়ে হলো। এবার হিজরতে আসি, যে দেখো যখন মক্কাতে আমরা হিজরত শব্দটা মনে করি যে দেশ ত্যাগ, না, শুধু দেশ ত্যাগ না, কেন আমি দেশ ত্যাগ করব। যখন মক্কাতে আমি সাহাবীদের জীবনী পড়ে যেটা বুঝেছি যে তারা কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারছিলেন না, বিভিন্নভাবে বাধা বিপত্তি আসছিল। একজন সাহাবী থেকে পড়েছি যে আমরা হিজরত এজন্য করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব বলেই তো মুসলিম হয়েছি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারছি না। আমরা শুধু যে জুলুম অত্যাচারে তারা হিজরত করেছেন তা কিন্তু নয়, যে জুলুম তো মুমিনের জীবনে আসবেই, এজন্য হিজরত সেটা না, বরং তারা আল্লাহর ইবাদত করার কোনো পরিবেশ পাচ্ছিল না। তখন আল্লাহর ইবাদত করার মানুষ নিয়েই পঞ্চম হিজরিতে কিছু মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিলেন যে তোমরা হাবশায় হিজরত করো, সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশা আছে যার কাছে তোমরা নিরাপত্তা লাভ করবে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুকুমের প্রেক্ষিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে
হিজরত করলেন এবং তাদের হিজরতের ঘটনাটা অত্যন্ত মধুর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি তার স্ত্রীকে ভালোবাসতেন যে উটের উপরে তার স্ত্রীকে চড়িয়েছেন এবং নিজে পথ হেঁটে। এবং ওসমান কিন্তু গণী ছিলেন, মানে ধনী, গণী শব্দের অর্থ ধনী। একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়ার সাথে স্ত্রীকে এত ভালোবাসতেন যে তিনি পথ হেঁটেছেন কিন্তু স্ত্রীকে তুলেছেন। তাদের এই হিজরত দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহর রাস্তায় ইব্রাহিম এবং সারার পরে ওসমান এবং রুকাইয়া যেন সেই মানে সমকক্ষ হিজরতকারী হিসেবে। সুবহানাল্লাহ। সন্তান তাদের? সন্তান তার একটাই মাত্র সন্তান হয়েছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। এরও আগে আমি বলি যে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল, তার একটা ছেলে ছিল, তার নাম আব্দুল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে উপনামটা ছিল আবু আব্দুল্লাহ, কিন্তু সেই আবু আব্দুল্লাহ মারা যায় আর কি। তো যখন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে জন্মগ্রহণ হলো ছেলে, তখন তিনি নাম রাখলেন আব্দুল্লাহ, যার ফলে আবু আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর পিতা তার পার্মানেন্ট হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে যে যখন 6 বছর বয়স তখন একটা মোরগ তার মানে চোখের ঠোকর মেরেছিল, যার ফলে ইনফেকশনে পুরা মুখটা তার ফুলে গিয়েছিল এবং ওই রোগেই আক্রান্ত হয়, মানে ওই রোগেই সে মারা যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার জানাজা পড়িয়েছিলেন। তো আর কি এটা অত্যন্ত মানে কষ্টের একটা ব্যাপার ছিল রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আপু আমরা আরো শুনবো, কিন্তু সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রমজানের বিশেষ অনুষ্ঠান ইসলামের মহিষী নারী, এই অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। মাস দূরে থাকবা? ভিডিও কলে থাকবো তো পুরো 1 মাস? কি টেনশন? রবিতে নো টেনশন, কারণ 1 মাসের প্যাকে অনেক বেশি ইন্টারনেট। ভাই আপনার বল। রবি আমাকে দাও। বাবা যদি চলে আসে। শোনো, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। সিয়াম বাবা এক্সাইটিং চকোলেটি ফ্লেভারের চকো বেয়ার, যার মন ভোলানো স্বাদে কিছুই খেয়াল থাকে না। চলতে চলতে যদি মন খালি, সঙ্গে রঙিন থাক ম্যাঙ্গোলি, ম্যাঙ্গোলি ম্যাঙ্গোলি ম্যাঙ্গোলি। পথের টানতে যদি পথ ফুরায়, আমের সেরা স্বাদে মন জুড়োয়। খুশিতে হাসি গান হাততালি, সবার কমন ফ্রেন্ড ম্যাঙ্গোলি। পাকা আমের সেরা স্বাদে ম্যাঙ্গোলি। 1 মাস দূরে থাকবা? ভিডিও কলে থাকবো তো পুরো 1 মাস? কি টেনশন? রবিতে নো টেনশন, কারণ 1 মাসের প্যাকে অনেক বেশি ইন্টারনেট। ভাই আপনার বল। রবি বাংলা টাইগার সাব্বির, যার জীবন মানে শুধুই ক্রিকেট। আচ্ছা তাই নাকি? চাচ্চু স্কুলে যেতে দেরি হয়ে যাবে। কখনোই হয় নাই, আজও হবে না। নাস্তা সময় নেই। বুস্টার আছে তো। নিজেকে উজ্জীবিত রাখতে চাই, এক্সট্রা কনসেন্ট্রেশন চাই, এক্সট্রা এনার্জি। অফিসে হেভি ডিউটি সামলাতে চাই, এক্সট্রা ওয়ার্ক আর এক্সট্রা এনার্জি। বুস্টার এনার্জি বিস্কিট, গ্লুকোজ আর দুধের এনার্জিতে ভরা। চাই এনার্জি বুস্টার। যখনই প্যারা লাগে, কাজ কামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয়। চার্জ রিচার্জ রিচার্জ বাবা রিচার্জ 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 বস রিচার্জ রিচার্জ। ফিল নাও দাও বকুড়াল, রঙের দুনিয়া নাচে উথাল পাথাল। চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ, যা কিছু মন চায় সব হবে আজ। রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ 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 দশ রিচার্জ রিচার্জ। রয়্যাল টাইগার, রিচার্জ yourself. ফিল নাও উড়াল দাও। 1 মাস দূরে থাকবা? ভিডিও কলে থাকবো তো পুরো 1 মাস? কি টেনশন? রবিতে নো টেনশন, কারণ 1 মাসের প্যাকে অনেক বেশি ইন্টারনেট। ভাই আপনার বল। রবি
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতি থেকে আবারও ফিরে এলাম রমজানের বিশেষ অনুষ্ঠান ইসলামের মহিষী নারী এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম নবীকন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। আপু, উনি অসুস্থ হয়েছিলেন, সেই অসুস্থতা নিয়ে একটু জানতে হ্যাঁ, চাই। তারও আগে একটু আমরা ফিরে আসি। দেখো, যে হিজরত নিয়ে আমি কথা বলেছি, কিন্তু তারা মূলত দুইটাই হিজরত করেছিলেন। যে যখন তারা হাবশাতে হিজরত করেন, তারা হঠাৎ করে শুনতে পায় যে মক্কার মানুষেরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন গ্রহণ করেছে। তো স্বভাবতই মাতৃভূমির প্রতি মানুষের একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, তাই না? তো তারা সেই সংবাদটা শুনে চলে এসেছিল মক্কাতে, কিন্তু এসে দেখে আসলে খবরটা ভুল। তারা কিছুদিন সেখানে সবার নির্যাতন সহ্য করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার মদিনাতে হিজরতের হুকুম দিলেন, তখন তারা মদিনাতে হিজরত করলো। এবং আমরা জানি যে মদিনা হিজরতের দ্বিতীয় হিজরি থেকে যুদ্ধগুলো কিন্তু শুরু হয়ে গেল। তো সেই সময় যেটা হলো যে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, আমরা জানি 17ই রমজানে বদরের যুদ্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। এই সময় হঠাৎ করে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েন। তার বসন্ত রোগ হয়েছিল। এই বসন্ত রোগের কারণে যিনি যখন অসুস্থ, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনাতে রেখে গেলেন, যে তার স্ত্রী যেহেতু সংকটাপন্ন অবস্থা। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গেলেন। এবং আমরা সবাই জানি যে ইসলামের প্রথম যুদ্ধ বদরে বিজয় হয়েছিল। সেই সংবাদ নিয়ে যখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আসলেন, তখন দেখা গেল যে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি সমান করা হচ্ছে। মানে অলরেডি তিনি ইন্তেকাল করেছেন এবং তার দাফন হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফনে অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, তখন প্রচণ্ড কষ্ট পেলেন এবং অঝোর ধারায় কাঁদতে থাকলেন। আমি তো বলেছি যে মেজ সন্তান এটা বড় সন্তানের কাছাকাছি, সুতরাং এটা অত্যন্ত হৃদয় বিতরক একটা ব্যাপার ছিল যে তার সন্তান পৃথিবী থেকে চলে গেল, কিন্তু দ্বীন ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে যে তিনি তার পাশে থাকতে পারলেন না, এমনকি জানাজাতেও তিনি থাকতে পারেননি, তার কবর অলরেডি দেওয়া হয়েছে। আসলে এটা অত্যন্ত কষ্টদায়ক এবং হৃদয়। আমরা এই স্যাক্রিফাইসগুলো যেন আমরা মনে রাখি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা শিখেছি নামাজ পড়ো, ফ্যান ছেড়ে দিয়ে রিল্যাক্সলি রোজা রাখো, কিন্তু এই যে স্যাক্রিফাইস, যে কলিজার টুকরা পৃথিবী থেকে চলে গেল, কিন্তু দিন প্রতিষ্ঠার কাজে তিনি জিহাদের ময়দানে তখন লড়াই করছেন, এমনকি তার জানাজাটাও পড়াতে পারি না। আমরা সেগুলো মনে রাখি না। আমরা শুধু সুখ খুঁজি, ইসলামের ভেতরে কোন কোন ফ্যাসিলিটি পাওয়া যায় সেগুলো খুঁজি, কিন্তু ত্যাগ এবং কোরবানিগুলো আসলে আমরা দেখতে পাই না। আচ্ছা, আমরা এখানে শুনতে চাচ্ছিলাম যে উনি কি অসুস্থতার যে ব্যাপারটা ছিল, বসন্ত হয়েছিল, সেই কারণে কি মারা গিয়েছিলেন? হ্যাঁ, এই বসন্ত রোগটা এত মানে ব্যাপক আকার ধারণ করেছিল। এবং বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। শ্বাসকষ্টের কারণে কিন্তু আসলে তারও এরকম অসুস্থতা বেড়ে গিয়েছিল, যার ফলে তিনি এই পৃথিবী থেকে চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বদরের যুদ্ধে গনিমত দান করা হয়েছিল, সেটা একটু জানতে চাই। বিষয়টা হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জিহাদে যাবার উপযুক্তই ছিলেন। যদি অনিবার্য কারণ না হতো, তাহলে অবশ্যই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধেই যেতেন। কিন্তু তিনি তার কন্যার দেখাশোনার জন্য তার স্বামীকে তিনি রেখে যান। কিন্তু প্রত্যেকটা মুমিনের প্রাণ তো পড়ে থাকে সে জিহাদের ময়দানে, তাই না? যদিও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যেতে পারেননি, কিন্তু তাকে এই গনিমতের অংশ দেওয়া হয়েছিল। কারণ তার না যাবার কারণটা এটা ছিল না যে কোনো অক্ষমতা, বরং না যাবার কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে রেখে গিয়েছিলেন। এই জন্য তাকে বদরের অংশ দেওয়া হয়েছে এবং বদরি সাহাবী হিসেবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গণ্য করা হয়। দাফন, যে যখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন সুসংবাদ নিয়ে, ইসলামের প্রথম বিজয়, এবং এই বিজয়টা কেমন বিজয় ছিল তুমি দেখো, যে 1000 এসেছে মুশরিকদের দল থেকে, আর 313 জন, মাত্র 313 জন, মানে 1:3 যেটাকে বলা হয়, যে 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। এবং সেখানে মুসলিমদের বিজয় হলো, এটা কিন্তু বিশাল বড় একটা বিজয় ছিল, যে 1:3 হচ্ছে একটা বিজয় ছিল। সেই বিজয় নিয়ে খুশি সংবাদ নিয়ে আসলো, কিন্তু মদিনা তখন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরহে আসলে বিরহী। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কবরের মাটি সমান করা হচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে থাকতেও পারলেন না তার দাফন কাফনে। তো এটা খুবই আসলে বেদনাদায়ক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহকে তিনি প্রশান্তিতে ভরে দিন, এবং আমরাও যেন তার অনুসারী হতে পারি, আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি। আচ্ছা, ওনার গুণাবলী একদম জিস্ট আকারে আমরা জানবো, এবং সেই জিস্ট আকারে আসলে জানা না, মানে আমরা ওখান থেকে কি নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারও আগে আমি একটুখানি বলি। দেখো,
যে মানে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজ সন্তান ছিল, তাই না? আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি বলেছি না, আঙ্গুল গুনে গুনে আমি তার